এটা হচ্ছে 40 কেভিএ সাকো ভোল্টেজ স্টেবিলাইজার। এটার ম্যাগনেটিক কন্ট্যাক্টর ড্যামেজ হয়ে গেছে, আজকে এটাকে খুলে রিপেয়ার করা হবে। এখানে দেখতে পাচ্ছেন ভোল্টমিটারগুলো দেখা যাচ্ছে। এরপরে এখানে সার্কিটগুলো, প্রত্যেকটা ফেজের জন্য একটা করে সার্কিট। এটা ফেজ এ, এটা ফেজ বি, এটা ফেজ সি। অর্থাৎ এই সার্কিটের আন্ডারে এই ভেরিয়েট এবং এই ট্রান্সফরমারটা অ্যাক্টিভিটি আছে, এবং এই সার্কিটের আন্ডারে এগুলো প্রত্যেকটা সার্কিট অপারেটিংয়ের জন্য একটা করে ট্রান্সফরমার দেওয়া হয়েছে। তো এই ট্রান্সফরমার থেকে এই সার্কিটটা চলে, এবং এইটা সার্কিট থেকে এর ভিতরে মোটরের লাইন আছে, এই মোটরগুলোকে সে মনিটরিং করে। কীভাবে? প্রত্যেকটা ফেজে একটা করে এরকম 3টা ফেজ আছে। এই একটা ফেজ নিচেরটা মানে সি ফেজ, তারপরে নিচে দেখতে পাচ্ছেন মাঝখানে এটা বি ফেজ, আর উপরে এটা হলো এ ফেজ। প্রত্যেকটা ফেজের সাথে একটা করে সার্কিট দেওয়া হয়েছে। এখন এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর রিপ্লেসমেন্ট করা হবে। আগেরটা ড্যামেজ হয়ে গেছে, এখন এটা কাজ করা হবে। এখন অলরেডি আমাদের ইঞ্জিনিয়ার কাজটা শুরু করে দিতে, সে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা খুলছে, খুলে আরেকটা সেটিং করছে। এখন স্ক্রু কাজগুলো সে করতেছে, দেখতে পাচ্ছেন। এখন সি ফেজের কানেক্টরটা টাইট করে ফেলছে। এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে এর আউটপুটের যে টার্মিনালগুলো, এই টার্মিনালটা কানেকশন করা হচ্ছে। আর এডিআরের এই হচ্ছে পার্টটা, আমি যদি সাইড থেকে দেখাই, এখানে হচ্ছে এ ফেজ, এরপরে বি ফেজ, এরপরে সি ফেজ। তো এটা আউটপুটের জন্য এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটাকে ইউজ করা হয়েছে। আর এই সার্কিটগুলো থেকে অটোমেটিক যে ফাংশন আছে এডিআরের, সেই অটোমেটিক ফাংশনটাকে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা অটো কাজ করবে, এবং অপ্রয়োজনে অস্বাভাবিক ভোল্টেজ যদি দেখায় সে আউটপুটটা সাপ্লাই করবে না, অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা ডিঅ্যাক্টিভ হয়ে থাকবে। সো এভাবে আসলে কাজটা হবে। তো আমরা ফাইনালে আরেকবার যখন লাইন দিব তখন আপনাদের দেখাচ্ছি। আমি এখন ভিডিওটা পজ করতেছি। তো এই হচ্ছে আমাদের কাজ চলতেছে, দেখতে পাচ্ছি। এগুলো টাইটের কাজ করতেছে, একটু সময় লাগে। এগুলো ভালো টাইট না দিলে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যেগুলো, এগুলো ভালো টাইট হইতে হয়, সময় নিয়ে আমাদের কাজটা করতে হচ্ছে। এ পর্বে আমরা এভিআরটাকে পাওয়ার দিয়ে দিচ্ছি। দেখেন, এটা যদি ঠিক থাকে তাহলে অ্যাক্টিভ হবে। হ্যাঁ, এখন সফলভাবে এটা কাজ হয়ে গেছে। আমাদের ইঞ্জিনিয়ার এই কাজটা করছে উনি, মাশাআল্লাহ কাজটা অনেক সুন্দর করছে। আর আউটপুটের ভোল্টেজটা আমরা এখন অ্যাডজাস্ট করবো, যেহেতু এটা 400 ভোল্টেজ কম আছে। তো এটাকে ভোল্টেজ বাড়াইতে হবে। আমরা আবার ভিডিওটা পজ করে ভোল্টেজ বাড়িয়ে পরে আবারও আপনাদেরকে দেখাচ্ছি। ভোল্টেজ বাড়ানোর জন্য আমাদেরকে এই প্রত্যেকটা ফেজ চেক করতে হবে, কোন ফেজে এই আউটপুট ফেজগুলো চেক করতে হবে, কোন ফেজে ভোল্টেজ কম। তো ফাইনালি আমরা এখন ভোল্টেজটাকে ঠিক করতে পারছি। এখন দেখেন আউটপুটে 400 ভোল্টেজ ঠিকঠাক দেখাচ্ছে, 398-95 ভোল্টেজ আছে। আর এদিকে অ্যাম্পিয়ার মিটারগুলো আছে, এটার কোনো লোড দেওয়া হয় নাই। সো এখানে 0 অ্যাম্পিয়ার শো করতেছে। এখন ইন্ডাস্ট্রিয়াল প্যানেল বোর্ড থেকে এটাকে লোড দেওয়া হবে। লোড দেওয়ার পরে এদিকে যে ফ্যাক্টরি, তারপরে এটাকে চালানো হবে, দেখতে পাচ্ছেন। কেবল সব ঠিকঠাক ড্রেসিং করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ সফলভাবে এখন মেশিনগুলো চলতেছে, এভিআর থেকেই চলতেছে। সলভ হয়ে গেছে আমাদের এভিআর